দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। তো অনেক কথা আসলে দেশের তো অনেক সমস্যা, একটা দুইটা সমস্যা না, অনেক সমস্যা। তো এই সমস্যার মধ্যে আসলে সব বিষয় নিয়ে কথা বলা আসলে একটা ভিডিওর মধ্যে সম্ভব না। সেক্ষেত্রে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে সরকারের উচিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করা। প্রথম যেই প্রতিষ্ঠানটা আমি স্পেসিফিকভাবে বলবো যে যেখানে সবচেয়ে বেশি নজরদারি করা উচিত, সেটা হচ্ছে সরকারি যে হাসপাতালগুলো আছে সেইখানে সরকারের উচিত ভালো করে মনিটরিং করা, ম্যানেজমেন্ট আরও বেশি ভালো করা। ম্যানেজমেন্ট যদি ভালো হয়, আমার মনে হয় সরকারের যে হাসপাতালগুলোর উপরে মানুষের যে বিশ্বাস, সেটা ফিরে আসা সম্ভব। কারণ আমার দেখা মোটামুটি এখন কয়েকটা হাসপাতালে মোটামুটি ভালো সংস্করণ হয়েছে এবং সেখানের পরিবেশ পরিস্থিতি মোটামুটি সব খুব ভালো। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইকুইপমেন্টস মোটামুটি নট সো গুড বাট এনাফ গুড। ঠিক আছে? তো সেইখানে আপনার সমস্যা হচ্ছে সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট। এইখানে আপনার দীর্ঘ লাইন বাই লাইন আপনার মানুষকে হয়রানি করানো হয়, দাঁড়িয়ে থাকানো লাগে। সরকারি যে কর্মচারীরা আছে আসলে মানুষকে যেই প্রাধান্যটা দেওয়া লাগে প্রাইভেট সেক্টরে, যেই এই মানে সেবাটা মানুষ পায় বা যে সার্ভিসটা পায় বা যেই ব্যবহার আচরণটা পায়, সেটা আমার মনে হয় না যে সরকারি হাসপাতালগুলোতে পায়। তো সেই ক্ষেত্রে যদি সরকারি হাসপাতালগুলোতে যদি যে লাইন বাই লাইন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষ যারা ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল বা সরকারি আরও যে বার্ডেন আরও হাসপাতাল যেগুলো আছে বা আশেপাশের জেলাগুলোতে যেই সরকারি হাসপাতালগুলো আছে, সেইখানে সবচেয়ে হয়রানিমূলক বিষয় হচ্ছে মানুষ ঢাকার মধ্যে যদি আমরা চিন্তা করি, ঢাকার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন একটা মানুষের সম্ভব না যে সকালে এসেই বিকালে চলে গিয়ে দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা এখান থেকে আবার পরের দিন আসবে, সেটা কিন্তু অনেক টাফ মানুষের জন্য। তো অনেকের থাকার জন্য সমস্যা হয়, জীবন ব্যবস্থা মানে পরিচালনার জন্য সমস্যা হয়, সব অনেক কিছু সমস্যা হয়। তো এই ক্ষেত্রে যদি সরকার যদি এদিকে একটু নজরদারি করে, ব্যাপক মানুষ সেবার জন্য দেয়। আর এইখান থেকে সরকার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট সরকারি ফান্ডে টাকা পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, সবকিছু পাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মতে যদি এই সেক্টরটা, এই মেডিকেল সেক্টরটা যেটা আছে, সেবামূলক সেক্টরগুলো যেগুলো আছে, সেগুলোতে যদি সরকার একটু ভালো করে নজরদারি করে, ম্যানেজমেন্টগুলোতে যদি আরেকটু নজরদারি করে, নিয়মগুলো যদি একটু সুন্দর করে এবং মানুষ কিন্তু হয়রানি না হওয়া লাগে এমন ব্যবস্থাগুলো করে। যদি আপনি দেখেন একটা জিনিস, মানুষকে যেমন পিজি হাসপাতাল বা ঢাকা মেডিকেলে আপনার যাওয়া লাগে, আপনার সেখানে সকালে থেকে লাইন বাই লাইন এই বুথ থেকে সেই বুথ, এই কাউন্টার থেকে সেই কাউন্টার, প্রথমে যাওয়া লাগে একটা কাউন্টারে টিকিট নেওয়ার জন্য, তারপরে যাওয়া লাগে রিপোর্ট দেখানোর টিকিট নেওয়ার জন্য, তারপরে আবার টাকা জমা দেওয়ার জন্য, তারপরে আবার টেস্ট করার জন্য।